গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে, রাধে রাধে। ফাইনালি আমি আজকে সকালবেলা আর কি টাইমের মধ্যেই আর কি পুজো দিতে পেরেছি। কালকে শুলাম কটা 12:10, মিস্টার দাসী এলো 11:30টায়, তারপরে ওকে খেতে টেতে দিয়ে তারপরে ভিডিও এডিট করলাম, তারপরে শুয়েছিলাম। আমি তো আমার ভাবতেই পারিনি যে আজকে 4টে উঠতে পারবো, কারণ কালকে এক্সেস খাটাখাটনি হয়ে গেছিলো। মানে দুপুরবেলাতে একটু, অন্য দিন না দুপুরবেলা একটুখানি বিছানায় গিয়ে ফোনটা নিয়ে দেখি, কিন্তু একটু বিছানায় যাই, কিন্তু কালকে একদমই সময় পাইনি। কাল আর পরশু পরপর দুদিনই প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ওই কথায় আছে না, যারটা সে যদি মনে করে যে নেবে তাহলে নেবেই, এনি হাউ সে নেবে। তো ভালো হলো জানেন, একদম টাইমে দিয়ে দিয়েছি। আমি কটা উঠেছি, 4:45 উঠেছি, আর 5:30 5:45টার মধ্যে একদম পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে চাটা খেলাম, এখন একটু হালকা একটু রোদে বসছি, তারপরে আবার রান্নাবান্নায় যাব। রান্না হবে আজকে, কালকে ইলিশ মাছ নিয়ে এসেছে মিস্টার দাস, তো ইলিশ মাছের ঝোল হবে, বাঁধাকপির তরকারি হবে। যদিও আমি খাবো না, ওরা খাবে। আজকে আমার মঙ্গলবার, তো আমি ওই ঠাকুরের জন্য যে খিচুড়ি করেছি সেটিই খাবো। তারপরে একটু পরে আমরা একটুখানি বেরোবো, সঙ্গশ্রীতে যাব। তো অনেক কিছু প্ল্যান আছে। গোবিন্দ যেন সব কিছু ভালো রাখে। মার শরীরটা ঠিকঠাকই আছে আপাতত, মানে এখনও অবধি সেরকম কোনো ইয়ে হয়নি। মা 1 ঘন্টার জন্য বললে থাকতে পারবে, তো ঠিক আছে। এখন আপাতত এই যে দেখুন, কালকে বিকেলবেলাতে আসতে পারিনি, গাছগুলো শুকিয়ে গেছে, ডালিয়াটা পুরো পড়ে গেছে ঝুলে। যাই হোক, বসে থেকে সময় নষ্ট না করে রান্না শুরু করে দিলাম, কারণ যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। আবার ওই 3:20 না 3:26 থেকে গ্রহণ আছে, তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো আছে খাওয়া দাওয়ার, কারণ গ্রহণের আগে সব করতে হবে। আর এই গ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, তো সেই জন্য বাড়িতে অসুস্থ মানুষ আছে, তো ওই জন্য একটু মানবো। হ্যাঁ, পুরোটা হয়তো মানতে পারবো না, তবে যতটুকু পারা যায় আর কি। আচ্ছা, আমার এখানে রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ইলিশ মাছের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মুড়ো দিয়ে, আর এখানে হচ্ছে গুড্ডু ইলিশ মাছ খায় না, তো ওর জন্য ডিমের অমলেট দিয়ে একটুখানি মাখা করেছি। মাখা না, ওই হালকা গ্রেভি। এটা ইলিশ মাছের তেল, আর এটা ইলিশ মাছ ভাজা। ইয়ে, এখন কটা বাজে জানেন? সকালবেলা ঘুম থেকে ওঠার এটাই একটা ভালো গুণ। হ্যাঁ, 9:30 বাজে আমার রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ, ভাত নামলে পরেই হয়ে যাবে, তো ওই জন্য আরেক কাপ চা আমি খাবো এখন। হ্যাঁ, গভীর চিন্তায় বসে গেছি। আপনারা একটু বলবেন কাইন্ডলি কোনটার সাথে কি পরা যায়। ওকে 3টে শাড়ি দিয়েছি। হ্যাঁ, ও এখন, আমি এখন চিন্তায় বসেছি। হ্যাঁ, যে এই যে এইটা একটা ঢাকায় দিয়েছি, এই বসন্ত উৎসবে বাসন্তী কালার, এইটাকে বাসন্তী কালারই তো বলে। হ্যাঁ, এই একটা এটা চান্দেরি সিল্ক, এটা বহু পুরনো শাড়ি। হ্যাঁ, মানে অনলাইন থেকে কেনা আমার ফার্স্ট শাড়ি এটা। এইটার পরেই তো আমি এটা নিয়েছিলাম না, আমি একটা তুমি এরকম নিয়েছিলে না? এই ব্লাউজটা আসছে কোথা থেকে? ও হ্যাঁ, তুমি গ্রে কালারের নিয়েছো। হ্যাঁ, আর এই অরেঞ্জ শকুন্তলা শাড়িটা দিয়েছি, ইয়ে করেছি, এই শাড়িটা বলেছি। এখন অনেক কনফিউজ কোনটা পরবে। আর আমি এইটা পরবো, বেশ রাজনীতিবিদ একটা হবেও। আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা বহু দিন হয়ে গেল পরা হয় না। এটার পাড় পিকো লাগানোই হয় না আমার দ্বারা। ওকে, আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমি একদম সিম্পল রেখেছি, কারণ রোজ মেকআপ করতে কারোরই ভালো লাগে না। এই যে দিদি ভাই, আর এই যে আমাদের অলিরানির জাস্ট চোখটা দেখুন, হাইলাইট করছে। আমি মোটেও করিনি। আমি করে দিয়েছি, আমি একবারও বলিনি যে তুই করেছিস। ওইটা লিপস্টিক লাগাই। তো লোকেশানে আমরা পৌঁছেই গেছি। প্রথমে ঢুকেই দেখি একটা রাধাকৃষ্ণের মূর্তি রেখেছে, তো সেখানেই আর কি আবির দিলাম, বাচ্চাগুলোকেও দেয়া করালাম। আমি তো বাড়ি থেকেই দিয়ে এসেছি, তো যেহেতু ওরা স্নান টান করেনি ওই জন্য আর ঠাকুর ঘরে মানে বাড়ির গোপুবাবুদেরকে দেয়নি, তো এখানেই বললাম যে একটুখানি দিয়ে তারপরে রং টং খেলে।
কিছুটা রং খেলা হলো, আবার কিছুটা একদিকে প্রোগ্রাম হচ্ছিল সেগুলো দেখলাম। দেখে খাওয়া দাওয়ার দিকে একটু এলাম, কি কি অ্যারেঞ্জমেন্ট ছিল এই বছরের। তো দেখলাম অনেক কিছুই ছিল, দই বড়া, ঘুগনি, তারপরে একটা শরবত আরও ছিল। তো ওই দিকে আর যায়নি। তো দিদিভাই বললো 1 প্লেট দই বড়া নাও, জাস্ট টেস্ট করব। লাস্টের দিকে আবার বোঁদেও দেওয়া হচ্ছিল। ঠিক আছে, নো ডাউট অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবারের ন্যায় এবারও ভালোই ছিল। সেই দিনকে এত আনন্দের মাঝখানেও একটা সেরা প্রাপ্তি হয়েছে। এই যে পুচকেটাকে দেখছেন, এই পুচকেটাকে কিন্তু আমি চিনি না, ও আমাকে চেনে না। তো হোলি মানেই হচ্ছে রং, আর সেই রঙে সবাইকে রাঙাতে হবে। তো ওর এই জিনিসটা আমার এত ভালো লাগলো। ও আমার আঁচলটা ধরে টেনে নামিয়ে ওর প্যাকেট থেকে আবির নিয়ে আমাকে গালে রাঙিয়ে দিল। এত ভালো লাগলো না। আমার অলি রানিও এমন করে কাউকে রং মাখায় না, ও শুধু আমাদের চেনা জানার মধ্যেই শুধু রং মাখিয়েছে। কিন্তু ওর মধ্যে এই জিনিসটা দেখে আমি সত্যি খুব খুব আনন্দ পেয়েছি। এমনকি ওকে দেখে শিখলামও যে হোলি মানেই হচ্ছে রং, আর রং মানেই চেনো না জানো সবাইকে মাখাতে পারবে। এই যে আমরা চলে এসেছি হোলির থেকে নৃত্য টিত্য করে, সবাই এখন মানুষ হয়ে গেছে। এতক্ষণ অমানুষ ছিলাম বল, হ্যাঁ, কাউকে চেনাই যাচ্ছিল না। যাই হোক, ওরা এখন কি খাচ্ছে সেগুলো? লিমকো। আমাকে আমি বলেছি যে আমাকে একটুখানি দিয়ে, তো দুজনেই এসছে। দুটোকে খেয়েছি, ওর সহ্য হচ্ছে না, কি অবস্থা। ভালো হয়েছে? ঠিক আছে, তোরা ভালো বাচ্চা। গুড ইভিনিং। আমরা এখন একটুখানি বেরিয়েছি, রাত 8টা বাজে। ইভিনিংও বলা চলে না, মানুষ এই টাইমে অনেকে খেয়ে দিয়ে শুতে যায়। আমি বেরিয়েছি। অলি রানী 2-3 দিন ধরে বলে যাচ্ছে যে আবির খেলবো, রং খেলবো না পিচকারি দিয়ে। আপনাদেরকে বললাম তো কালকে দিদিভাইরা থাকবে, তো ওই জন্য একটু বেরোলাম, ওদের একটু পিচকারি, একটা রং আর ঘরের টুকটাক কয়েকটা জিনিস ওইগুলো কিনতে। আর ওই যে দেখুন ওই দুটো যাচ্ছে, এই যে। বাচ্চাদের একটা বয়সের পরে ভালো কিছু শেখানোটা খুব জরুরি। তো আমি ছোটোবেলা থেকেই ঘটে পয়সা জমানোর ব্যাপারটা আমার মা আমাকে শিখিয়েছিল। তো ভাবলাম যে অলি রানী এখন টুকিটাকি ভালোই পয়সা পাচ্ছে। এর কিছুদিন আগে বাবা ওকে দিল, তারপরে মা দিল, মিস্টার দাসও প্রায় দেয়। তো সেই টাকাগুলো না ও নিজে এদিক ওদিক ফালতু মানি ব্যাগে থেকে খরচ হয়ে যাবে। তো সেই জন্য ওকে আরেকটা কিনে দিলাম। একটা ঘর তো ছিলই, ওটা ছোট, তো ওর থেকে আরেক সাইজ বড় একটা কিনে দিলাম। আর এই দিকে রঙের দোকানে এসেছিলাম। পিচকারি ওদের কোনোটাই পছন্দ হচ্ছিল না। আমি বললাম যে খুব একটা বেশি দামের মধ্যে যাস না, কারণ তোরা যা হনুমান ওটা আর টিকবে না।
তো ওই কথা শুনে এখন দুজনে কনফিউজ হয়ে গেছে যে কীরকম নেবে আর কতটা ভালো নেবে। রং বলতে আমি লাল রংটাই বেশি পছন্দ করি, তো লালটাই কিনেছি, সবুজটা না আমার একদম ভালো লাগে না। আর ওনাদের পছন্দ ছিল ওই গোল্ডেন সিলভার যে ব্যাপারটা হয় সেইগুলো, তো ওইগুলো একটা কিনলাম ওদের ইচ্ছে যখন। আর রংটা তো বাচ্চাদেরই, আমাদের তো নয়, আমরা এখন বয়স টয়স হয়ে গেছে, আজকে যেইটুকু খেলেছি আবির টাবির নিয়ে ওইটুকুই ঠিক আছে, একটা এজের পরে ওইগুলোই ঠিক আছে। এইসব বাঁদরে রং মেখে ওরকমভাবে সেই নৃত্য করার জিনিসটার বয়সটা মনে হয় আমরা পেরিয়ে এসেছি। আর এদিকে আমার ঘরের সদাইয়ের কিছু জিনিস লাগতো, তো সেগুলোও নিলাম, নিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সারাদিন অনেক দৌড়ত্তি হয়েছে সত্যি বলতে, বাড়িতে এসে না আর মানে এত টায়ার্ড হয়ে গেছি, কোনো রকমে খেয়েছি আর শুয়েছি। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা।